ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। বিহার লোকসভা আয়োগ থেকে যে বিজ্ঞপ্তি বার হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আলোচনা হবে বিপিএসসি টিআরই 4 সম্বন্ধিত কতটা কি ভ্যাকেন্সি থাকছে, কবে কি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে এবং নোটিশ কবে কি আসতে পারে, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো বিপিএসসি টিআরই 4 নিয়ে যত কিছু তোমাদের জিজ্ঞাস্য, আশা করি সমস্ত বিষয়ের উত্তর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমাদের উত্তর পেয়ে যাবে। তো বিহার লোক সেবা আয়োগ, সেখান থেকে কি বিষয়টা তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে বা বিজ্ঞপ্তিতে? बिहार लोक सेवा आयोग के सामान्य प्रशासन विभाग के माध्यम से शिक्षा विभाग के अंतर्गत वर्ग 1 से 5, 6 से 8, 9 से 10 एवं 11 से 12 के विद्यालय अध्यापक तथा अनुसूचित जाति एवं अनुसूचित जनजाति कल्याण विभाग के अंतर्गत वर्ग 1 से 5, 6 से 10, 11 से 12 के विद्यालय अध्यापक एवं प्रधान अध्यापक तथा पिछड़ा वर्ग एवं अति पिछड़ा वर्ग कल्याण विभाग के अंतर्गत वर्ग 6 से 8, 9 से 10, 11 से 12 के विद्यालय अध्यापक एवं प्रधानाध्यापक के पदों पर नियुक्ति हेतु अधियाचना प्राप्त हुई है। उक्त पदों पर नियुक्ति हेतु समेकित विज्ञापन प्रकाशित कर ऑनलाइन आवेदन करने से संबंधित सूचना शीघ्र ही आयोग के आधिकारिक ওয়েবসাইট पर প্রকাশিত की जाएगी। তো এটা তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 11/2/2026। তো এবার আসি ভ্যাকেন্সি সম্বন্ধে। বিপিএসসি টিআরই 4 এ কিন্তু ভ্যাকেন্সি আমরা যেটা প্রথমে আমাদের যেটা ধারণা ছিল এবং যেটা আমরা মোটামুটি ভাবে শুনেও ছিলাম, সেটা মোটামুটি 1 লাখের কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে খবরের যে সূত্র, সেই অনুপাতে মোটামুটি ৪৫,০০০ এর ওপরে, তোমরা ধরে রাখো ৪৫,০০০ প্লাস। তো মোটামুটি ভ্যাকেন্সি অনেকটা কমই আছে, কিন্তু দেখতে গেলে ভ্যাকেন্সি মোটামুটি ঠিকঠাক। যেহেতু প্রত্যেকটা ৫ থেকে ১ থেকে ৫, ৬ থেকে ৮, ৯ থেকে ১০, ১১ থেকে ১২ এরকম প্রত্যেকটা বিভাগের জন্য মোটামুটি তোমরা ডিভাইডেড করতে পারো। তো মোটামুটি আমরা নোটিফিকেশন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ২ সপ্তাহের পর। তো সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে এবং ফাইনাল একটা যে ক্লিয়ারেন্স হবে সেটার কিছুটা সময় লাগে এবং অনেক কিছু কাজও থাকে। তো রোস্টারে যে কাজটা ছিল সেটা মোটামুটি শেষ, মানে একদমই শেষ। সমস্ত কিছু তথ্যই বিপিএসসির কাছে চলে গেছে। কতটা কি ভ্যাকেন্সি আছে, কোন পদে কতটা। তো এবার শুধু নোটিফিকেশনের পালা। নোটিফিকেশন আমরা দেখব মোটামুটি ২ সপ্তাহের পরেই। তো খুব তাড়াতাড়ি অনলাইন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। কারণ নোটিফিকেশন দিলেই তার হয়তো আ সেই দিন থেকেই হতে পারে, অথবা তার সেখানে উল্লেখ করে দেয়া থাকতে পারে যে মোটামুটি এত তারিখ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম চালু হবে। তো অ্যাপ্লিকেশন মোটামুটি ১ মাস মতো থাকবে, এটা তো পরিষ্কার। অ্যাপ্লিকেশন তোমরা ১ মাসের যে ডেট সেটা পাবে এবং এরপরে আর কি বাদ থাকলো? কারা কি বসতে পারবে সেটাও বলে দিই। যারা এস্টেট কোয়ালিফাই, বিহার এস্টেট কোয়ালিফাই তারা তো বসতেই পারবে এবং তার সঙ্গে আরেকটা সুযোগ, যারা এস্টেট দাওনি কিন্তু তারা সিটেট কোয়ালিফাইড, তারাও কিন্তু এই আ যে পরীক্ষা বিপিএসসি টিআরই 4 সেখানে বসতে পারবে। তো এস্টেট না হলে সিটেট। এবার মোটামুটি সমস্ত কিছুই বলে দিলাম। কবে কি আ পরীক্ষা, পরীক্ষার বিষয়টা বলে দিই। কারণ অনলাইন আমি বলে দিয়েছি। তো পরীক্ষা যেটা অনলাইন ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের মোটামুটি ২ মাস মতো সময় দেয়া হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে
জুলাইয়ের আমরা ধরে রাখতে পারি জুলাইয়ের প্রথম দিকে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু হয়ে যেতে পারে। তো আশা করি জুলাইয়ের মধ্যেই যে এক্সাম বিপিএসসি টিআরই 4 সেইটা কমপ্লিট করে দেবে। কারণ এই এক্সামটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল 2024-এর দিকে, তাই তো? তো ইলেকশন পড়ে গেল, অনেক কিছু প্রসেস। তো 2024-25 এটা 2026। তো সেই ক্ষেত্রে আর মনে হয় বিহার যে স্টেট 4 যে ডেট আর ডিলে হবে না। আশা করি খুব তাড়াতাড়ি জুলাইয়ের মধ্যে আমার যা ধারণা, আমি যা ক্যালকুলেশন করে দেখলাম যে তোমাদের জুলাইয়ের মধ্যে যে এক্সাম সেটা কিন্তু হয়ে যাবে। এবার বিপিএসসি টিআরই 4 এর যে এক্সাম প্যাটার্ন সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এক্সাম প্যাটার্ন নিয়ে আমি পরে আলোচনা করব এবং বিপিএসসি টিআরই 4 এর সম্বন্ধে যে বিষয় ভিত্তিক তোমরা জানোই, এবং যেটা সবার ক্ষেত্রে একই, যেটা কমন পেপার, সেটার সম্বন্ধে তোমরা যদি কোনো ক্লাস চাও তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও। কারণ যদি ক্লাসের বিষয় যদি নেয়ার ব্যাপার থাকে তাহলে যে শিডিউল সেটা আমাকে ঠিক করতে হবে, এবং আমি লাইভ ক্লাস এখন নিতে পারবো না, কারণ অনেক আমিও খুব ব্যস্ত, এবং আমি রেকর্ডেড ক্লাস অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি সেই রেকর্ডেড ক্লাস কমন পেপারের যদি পেতে চাও, বা তোমরা যদি চাও যে হ্যাঁ কমন পেপারের ক্লাস, রেকর্ডেড ক্লাস দেয়া হোক চ্যানেলে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের কমেন্টে জানাতে হবে। এবং আমি অবশ্যই বিপিএসসি টিআরই 4 এর যে কমন পেপারের টোটাল সিলেবাস ধরে ধরে আমি আলোচনা করব, এবং এই ক্ষেত্রে হয়তো তোমাদের অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের আলোচনা, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। জোর করব না, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।